আজকের বইপাঠ সহজে বোঝার জন্য প্রথম পরিবার বইয়ের প্রথম এবং দ্বিতীয় পর্ব শুনে আসার অনুরোধ রইল। অতুলনীয় অস্তিত্ব তার, তেমনি অপরিমেয় কুদরত শক্তিমত্তা। তার হুকুমে অনস্তিত্ব রূপ নেয় অস্তিত্বে, শূন্যতা আকার নেয় পূর্ণতায়। তিনি বললেন হও, অমনি হয়ে গেল সমস্ত সৃষ্টির সমষ্টিভূত একাকার। সে সমষ্টিতে মিশেছিল আকাশ জমিনের সকল সৃষ্টির অস্তিত্ব একাকার হয়ে। এরপর আল্লাহ পাক পৃথক করলেন সৃষ্টিকে, একটি থেকে অন্যটির অস্তিত্ব করে তুললেন স্বাতন্ত্র্য শোভিত। রহস্য জগৎ, জড় জগৎ, আকাশের 7টি স্তর, পৃথিবী, সব কিছু সরে যেতে থাকলো নিজ নিজ অবস্থানের দিকে। সাজিয়ে দিলেন আকাশকে এক এক করে 7টি স্তরে। প্রথম আকাশ শোভিত হলো সূর্যের দীপ্তিতে, চন্দ্রের আভায়। নক্ষত্রেরা নিল নয়ন শোভিত রূপ, রহস্যের রূপ নিল নীহারিকা ছায়াপথ। পৃথিবী পরিপূর্ণ হলো পানিতে, সে পানিতে সৃষ্টি হলো অশান্ত তরঙ্গ, বিরতিহীন তরঙ্গাভিঘাতে সৃষ্টি হলো ফেনা। ফেনার বিশাল স্তর জমাট বাঁধতে শুরু করলো, এভাবে জমাট বেঁধে তৈরি হলো জমিন। সে জমিন কাঁপতে থাকলো থরথর করে। আল্লাহ পাক তখন সৃষ্টি করলেন পাহাড় পর্বত, বসিয়ে দিলেন সেগুলোকে জমিনের উপর। স্থির হয়ে গেল পৃথিবীর মাটি। এরপর ধীরে ধীরে বিকশিত হতে লাগলো পৃথিবীর রূপ। সৃষ্টি হলো নদীনালা, সৃষ্টি হলো বনরাজি, মেঘে মেঘে ছেয়ে গেল আকাশ, বৃষ্টি হলো, জন্ম নিল বৃক্ষরাজি লতাগুল্ম, ফুটে উঠল ফুল, ছুটে এলো ভ্রমর প্রজাপতি, উড়ে এলো পাখির ঝাঁক, উঠল কুজন পাখির, জাগলো আওয়াজ ঝিল্লির, হাজার হাজার প্রজাতির প্রাণীর, কীট পতঙ্গের, মাছের, সকল প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করলেন পানি থেকে। আল্লাহ তাআলা বিনা খুঁটিতে ঝুলিয়ে রাখলেন আকাশকে। চন্দ্র সূর্য গ্রহ তারার জন্য নির্দিষ্ট করে দিলেন কক্ষপথ। হুকুম মতো তারা পরিক্রমণ করতে লাগলো নিজ নিজ কক্ষপথ, নির্দিষ্ট সময় মতো, নির্ধারিত বিধান মতো। স্তরে স্তরে 7টি আকাশ সাজিয়ে 7ম আকাশের উপরে সৃষ্টি করলেন বেহেশত। 7 স্তর পৃথিবীর সর্বনিম্ন স্তরে সৃষ্টি করলেন দোজখ। বেহেশতের উপর স্থাপন করলেন তার সীমাহীন পরাক্রমের প্রতীকস্বরূপ আরশে আজিম। আরশের উপরের স্তরে স্থাপন করলেন রুহের জগৎ। তারপর সমাসীন হলেন আরশে আজিমে, যেমন সমাসীন হওয়া তার সম্মানের উপযোগী। এ অবস্থা ধারণার সীমানায় আসা অসম্ভব। হও বললেই সব কিছু হয়ে যায়, অথচ আল্লাহ তাআলা বিশাল সৃষ্টির এই সুন্দর বিন্যাসে ব্যয় করলেন 6 দিন। 6 দিন পর তিনি সমাসীন হলেন আরশে। না, বিশ্রামের জন্য নয়। তিনি তো এমনই সত্তা, ক্লান্তি যাকে স্পর্শ করবার অধিকার রাখে না, বরং তিনি আরশে সমাসীন হলেন এজন্য যে এই বিশাল সৃষ্টির ক্রমবিবর্তন এখন থেকে পরিচালিত হবে এই আরশে আজিমকে কেন্দ্র করে।